হ্যালো হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। আমার জামাই কিছু করে নাই। 2018 সালের 26 মে কক্সবাজারে মাদক বিরোধী অভিযানের নাম করে কাউন্সিলর একরামুল হককে হত্যার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ ও গুরুতর অভিযোগ গুম, খুন ও গণহত্যা। এসব অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যেখানে গুমের অভিযোগ জমা পড়ে 1676টি। 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন অব ইনকোয়ারি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছে, যেখানে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ। গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। কমিশন প্রধান মঈনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা বিভিন্নভাবে বাস্তবায়ন করেছে। গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সবশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা ডক্টর ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। স্বল্প সময়ের মধ্যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো দেখতে যাবেন বলে কমিশনকে জানান প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আগামী 3 মাসের মধ্যে আরও একটি ইন্টারিম রিপোর্ট জমা দেওয়া হবে বলে গুম সম্পর্কিত কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসান সাব্বির, ভোরের কাগজ। ডিবি কাস্টাডিতে আছি।